আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে প্রথম বললেন, শোনো পৃথিবীর মানুষরা, কুল আউযু বিরাব্বিন নাস। নবী হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিন। তারা এই কথা বলবে, তারা পানা চাবে তাদের রবের কাছে, যেই রব মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন মালিকিন নাস, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ এই মেসেজ দিচ্ছেন, শোনো গোলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষের প্রতিপালক তিনি, যে রবের কাছে মানুষ সাহায্য চাবে। কোন রবের কাছে? ইলাহিন নাস, যিনি মানুষদের ইলাহ। সুবহানাল্লাহ বলবেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে মানুষের উপাস্যর কাছে, যে তাদেরকে কুমন্ত্রণার অনিষ্টতা থেকে। কোন অনিষ্টতা থেকে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের ভিতরে ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ভালো কাজ থেকে দূরে নেয়। এর নাম ইবলিস, এর নাম শয়তান। যে কোন শয়তান? যে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কুমন্ত্রণা দানকারী দুই শ্রেণীর মানুষ, একটা হলো মানুষ শ্রেণী আর একটা হলো জিন শ্রেণী। মনে রাখবেন, মানুষদের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। কথা কোন না? সব মানুষ ভালো না। কথা কোন না? সবাই আপনার কল্যাণ চায় না। আপনার পরিকল্পনা যদি আপনি মানুষের কাছে বলেন, দেখবেন গন্তব্যে আপনি যেতে পারবেন না। আপনার পরিকল্পনাটা আপনাকে বলতে হবে একজনের কাছে, তিনি কে? ওইটা বলতে হবে রাত্রে তাহাজ্জুদের সময়, ওইটা বলতে হবে নামাজ পড়ে আল্লাহর কাছে খাস ভাবে, আল্লাহ আমার জীবনের অ্যাম্বিশন, আমি এই কাজটা করতে চাই। আপনি যদি আরেক বন্ধুর কাছে বলেন, আরেক প্রতিবেশীর কাছে বলেন যে আমি অমুক হতে চাই, দেখবেন আগামীকালকে যেই বন্ধুর কাছে বলেছিলেন ওই বন্ধুটাই আপনার প্রথম শত্রু। কথা বলেন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শেষ দুইটি সূরার মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্কবাণী দিয়েছেন। কি সতর্কবাণী? মানুষদেরকে সতর্ক করেছেন, গোলাম শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে থাকা, বসা, চলা, উঠা ফিরা সবকিছুর ক্ষেত্রে তোমার জন্য মানুষদের মাঝখানে এক ধরনের শত্রু আছে, আবার জিনদের মাঝখানেও এক ধরনের শত্রু আছে। শোনো, তোমার অ্যাম্বিশনে যাওয়ার ক্ষেত্রে মানুষেরও তোমাকে আটকাবে, ওই খবিস শয়তান যেটা আছে ওটাও তোমাকে আটকাতে চাবে। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে এই সূরাতুন নাসকে দিলেন সর্বশেষ সূরা। এমন একটা অথেন্টিক সূরা আমরা পেলাম, এমন একটি অথেন্টিক গ্রন্থ আমরা পেলাম যে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা পারা নয়, একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা জের জবর নেক তাকে যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তিটা কখনো মুসলমান থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে যে আয়াতগুলো দিলেন, এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3টি আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। কুল আউযু বিরাব্বিন নাস, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন যে তারা সাহায্য চাবে, পানা চাইবে। কার কাছে পানা চাবে? তারা পানা চাবে তাদের রবের কাছে। কোন রব? যেই রবের কথা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন আর রব্বু বিমানা তারবিয়া, এমন এক রবের অস্তিত্বের কথা আল্লাহ দিলেন। শোনো শোনো, তোমরা কিছুই ছিলে না, এই কিছুই না থেকে যিনি সম্পূর্ণরূপে তোমাদেরকে সুনিপুণভাবে সুন্দরভাবে গঠন করলেন তিনি হলেন ওই রব, যেই রবের সৃষ্টির মধ্যে কোনো কিলো কাল্লো নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ছিলাম মার রেহেমের মধ্যে, আপনি আমি মার রেহেম থেকে দুনিয়ার মধ্যে আসলাম। এই দুনিয়ার মধ্যে আসার পর ছোট্ট অবস্থার মধ্যে আপনি আমি রইলাম। একেবারে প্রথম থেকে আপনি গবেষণা করেন, নাফাক বীর্য থেকে আপনার গোশত, গোশতর পূর্বে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি। এইবার 4 মাস যখন হলো, ভিতরের মধ্যে আল্লাহ রূহ সঞ্চার করে দিলেন। এইবার মার রেহেমের মধ্যে আস্তে আস্তে বড় হতে লাগলেন। কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 8 মাস পর দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পর 2 হাতের কোনো শক্তি ছিল না, মুখের কোনো শক্তি ছিল না, জবানের কোনো শক্তি ছিল না। আপনি এইবার দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পর 1
থেকে 16 বছর পর্যন্ত আপনি কিশোর অবস্থার মধ্যে রইলেন, 16 থেকে 40 বছর বয়সে আপনি যৌবনে পদার্পণ করলেন, 40 থেকে 60 বছর বয়সে আপনি পৌরত্ব অবস্থার মধ্যে পড়ে রইলেন, ওই 60 থেকে মৃত্যু পর্যন্ত আপনি বার্ধক্য অবস্থার মধ্যে রইলেন। এইবার কেন আপনি নিজের চেহারার দিকে তাকান না? আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম, আর আমি আল্লাহ রব বলে নিজের অস্তিত্বের কথা বললাম। আমি আল্লাহ তোমাদেরকে সুনিপুণভাবে তৈরি করলাম, আমার তৈরির মধ্যে কোনো ধরনের খুঁত নাই। রবকে আমার আল্লাহ। ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে এ রবের ব্যাখ্যা লিখতে গিয়ে লেখলেন, আরব্বু বিমানাত তারউইয়া ইয়া তাবলিগু শাইইন ইলা কামালি শাইআন ফাশাইআ। আমার রব তো সেই রব যিনি অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্ব দেওয়ার পর ধাপে ধাপে ওই জিনিসটাকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এক সময় আমরা কি কিছু ছিলাম? মাতো নাকি রে বা? মনে করেন আপনার বয়স 50, এখানে আমরা যারা আছি আমার মনে হয় হুজুরের এই বয়স বেশি আর কি। যাই হোক, এই যে চাচা একজন আছে, আপনি গবেষণা করে দেখেন তো আজকে থেকে 100 বছর আগে আপনি কি ছিলেন? কথা কোন নাকি? কিছুই ছিলাম না। এই কিছুই না থেকে হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই কিছুই না থেকে যিনি মার রহিমে ঢুকালেন, এই কিছুই না থেকে যিনি আমাকে দুনিয়ার মধ্যে আনলেন, এই কিছুই না থেকে যিনি আমাকে সুঠাম করে তৈরি করলেন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? এই কিছুই না থেকে আমার রব আমাকে অস্তিত্ব দিলেন। এজন্য আল্লাহ বলছেন, তুমি বলো যে আমি আশ্রয় চাচ্ছি আমার রবের কাছে। কার কাছে? কোরআনুল কারীমের এই দুইটি সূরা, বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের সূত্রে বর্ণিত হাদিস কেন নকল করেন? আপনারা সকলে হয়তোবা ঘটনাটা জানেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে যখন দ্বীনের প্রচার করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, শোনো আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এখন থেকে লাত মানাত উজ্জাত 360 মূর্তির ইবাদত করা যাবে না। এখন থেকে তোমাদেরকে ইবাদত করতে হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আরবের লোকেরা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আটকানো যায়, হায় হায় নবীজির দাওয়াতকে কেমন করে আটকানো যায়। নবীজির দাওয়াতকে তো কোনো অবস্থার মধ্যে আটকানো যাবে না। ইমাম ইবনে কাসির এই সূরার শানে নজুল লিখতে গিয়ে লেখলেন, একজন ইহুদির মিত্র ছিল লাবিদ তার নাম। সেই লোকটা কি করলো? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক গুলোকে নিল। এই চুল মোবারক গুলোকে নিয়ে খেজুর গাছের সেই গাছের আষ্টির সঙ্গে সেগুলোকে মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারককে নিয়ে আরবের মধ্যে একটা কূপের নিচে গেঁথে ফেলল। গলার খাতার কারণে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই ইহুদিটার জাদুর প্রভাব কাটাতে চাইলো, কুফরি কালাম করলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আসলেন জাদুর প্রভাবের কারণে। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের ঘটনাগুলোকে তিনি ভুলে যেতেন। এই রকমের একটা কঠিন সিচুয়েশন হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিস্তারিত ঘটনা বললেন, আয়েশা শোনো, তোমারে জানাই দিলাম এই রকমের আমাকে নিয়ে ইহুদিরা জাদু মন্ত্র একে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কুফরি কালাম করলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলবেন না এ থেকে কি সমাধান? আম্মা জান আয়েশাকে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো আয়েশা, তোমারে জানাই দিলাম জিবরাইল আসলো, আরো ফেরেশতা আসলো, দুইজন এসে ডাক দিয়ে বললেন ওনার কি হয়েছে। একজন আরেকজনকে বলল, ওই যে ইহুদির সন্তানটা, ইহুদির মিত্রটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, যেই প্রভাবটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের শরীর মোবারকের মধ্যে পড়েছে। ওই ফেরেশতারা বলল, এর থেকে সমাধান হলো কোরআনুল কারীমের সূরা ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরা যদি তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই জাদুর প্রভাব রয়েছে এই দুইটা সূরা তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওনার উপরে জাদুর প্রভাবটাকে কেটে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনলেন, ফেরেশতারা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বুঝার পর সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করলেন। সাইয়েদনা আলীর বর্ণনা পাওয়া যায়, যাও 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 অমুক কূপের ভিতরে গিয়ে দেখো আমার চুলগুলো আছে, সেগুলো নিয়ে আসো, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস তেলাওয়াত করো। ঠিকই সূরা ফালাক, সূরা নাস যখন তেলাওয়াত করলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই শানে নুজুল থেকে একটা কথা আমাদের বুঝা, সেই বিষয়টা হলো মানুষ মানুষকে জাদু করতে পারে। কথা কন, যে আমরা হয়তো অনেকে বিশ্বাস করি না যে জাদু টাদু বলতে কিছু নাই। না না না, আপনাকে বিশ্বাস করতে হবে এই কারণে যেহেতু কোরআনুল কারীমের দুইটা সূরাই এই জাদুর বিপক্ষে নাজিল হয়েছে। কথা কন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের মাঝখানে এমন কালামুল্লাহ শরীফের দুইটা সূরা আছে, যদি তোমরা সময় পাও সময় পেলেই তেলাওয়াত করবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিদিন ফজরের নামাজের পর আর প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, আয়াতুল কুরসি, এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর তেলাওয়াত করতেন। শুধু তাই নয়, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা তিনি যখন শুতে যেতেন ওনার দুটি হাত মোবারককে সামনে নিতেন, তিনি সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে মুখ মোবারক থেকে তিনি ওই হাতের উপর বাতাসগুলোকে ছেড়ে দিতেন, সমস্ত শরীরটাকে তিনি মাসে করতেন। সাহাবীদেরকে বলছেন, শোনো তোমরা এই আমল করবা। প্রিয় নবীজি ডাক দিয়া বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম এই আমল যদি কন্টিনিউ করতে পারো জিন নামক শয়তানের কুমন্ত্রণা থেকে তোমরা মুক্তি পেতে পারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলবেন না কি জানাতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কুমন্ত্রণা থেকে যখন রক্ষা পেলেন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুস সাবউল মুবিকাত, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকবে, 7টা কাজ তোমরা করবে না। এই 7টা কাজ যেই ব্যক্তি করবে সে দুনিয়া বরবাদ। এই 7টা কাজের সঙ্গে যেই ব্যক্তি সম্পৃক্ত থাকবে এর দুনিয়া আর আখিরাতে ওই ব্যক্তিটা বরবাদ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, 1 নাম্বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বললাম যে বিষয়টা থেকে তোমরা দূরে থাকবা, সেই বিষয়টার নাম হলো কখনো কোনো অবস্থায় তোমরা শিরকের সাথে যুক্ত হবা না। শিরক করবা না। কি করবা না? সবাই বলেন কি করবা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবউল মুবিকাত, শোনো 7টা বিষয় সম্পর্কে তোমরা সতর্ক থাকবা। যত কঠিন হোক, যতই কষ্ট হোক, যতই তুমি বিপদের মধ্যে পড়ো না কেন, 7টা কাজের সাথে তুমি যুক্ত হবা না। তোর মধ্যে 1 নাম্বার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো তুমি শিরক করবা না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নাম্বার তুমি মানুষকে জাদু করবা না। কি করবা না? সবাই বলেন কি করবা না? জাদু করবা না। কারণ এই যে একটা কথা আছে ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কি জাদু? এটা শয়তানের তীর, ওটা শয়তানের কাজ। আপনি শুনলে আশ্চর্যিত হবেন। আমরা দেখি মাঝে মধ্যে পত্রপত্রিকার মধ্যে 2 ব্যবসায়ী পাশাপাশি ব্যবসা করছে। ব্যবসায়িক ভাই আরেকটা জীবনে সফলতা অর্জন করছে, আরেক ব্যবসায়ী প্রতিহিংসার কারণে মেনে নিতে পারছে না। সে কি করে জানেন? এই রকমের যারা তদবির করে
জিনের সাধন করে এদের কাছে যায়, টাকা পয়সা দিয়ে অপর ওই ব্যবসায়িক ভাইকে দমানোর জন্য সে ওই অপর ভাইটার বিরুদ্ধে সে কুফরি কালাম করে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। নিজের আপন দুই ভাই, এক ভাই ব্যবসায় উন্নতি করছে, চাকরিতে উন্নতি করছে, পরিবারে উন্নতি করছে, সে মেনে নিতে পারছে না। সে এই তান্ত্রিকদের কাছে গিয়ে সে কুফরি কালাম করে তাকে দমিয়ে রাখে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, এই জাদু করবা না, এগুলো ধ্বংসাত্মক কাজ, এগুলো শিরকের পর্যায়ে যায়। যে ব্যক্তি মানুষকে বিনা অন্যায় অপরাধে যেই ব্যক্তি এই ধরনের কাজ করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। কথা বলেন না কেন? কত কঠিন একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমাদেরকে সতর্ক করলাম। প্রিয় নবীজি 3 নাম্বার বললেন, শোনো, আল্লাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যেইটা নির্দেশ দিলেন তার নাম হলো জিহাদ। জিহাদে গিয়ে মানুষকে আপনি হত্যা করতে পারবেন যদি আপনার আমির থাকে, যদি শরীয়ত আপনাকে অনুমতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নির্বিচারে কোনো মানুষকে তুমি হত্যা করবে না। 4 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিমের মাল গ্রাস করা যাবে না। 6 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, কোন সতী সাধ্বী নারী, যেই নারীর জীবনের মধ্যে কোন চরিত্রের মধ্যে কালেমালেপন নাই, ওই ধরনের নিরপরাধ কোন নারীকে অপবাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 7টা কাজ যে ব্যক্তি করবে সে ধ্বংস। কথা কোন নাকি? ধ্বংস। সে ধ্বংসাত্মক 7টা কাজ, এর মধ্যে জাদু করা। এর মধ্যে কি? জাদু করা। আমাদের টপিক যেটা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদেরকে কি জানাতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, 1 নাম্বার আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর এই সূরা তেলাওয়াত করবা। ফজিলত। দুনিয়ার মধ্যে যত বড় জাদুটোনা হোক না কেন, আপনি যদি কন্টিনিউ আমল করতে পারেন, আপনি যদি তাকওয়া রাখতে পারেন আল্লাহর উপর, ইস্তেকামাত আল্লাহ তাআলার উপর যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনাকে সফলতা দিবেন একজন। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। এইবার আসেন মূল বক্তব্যের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 6টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজের অস্তিত্বের কথা গোটা পৃথিবীর মানুষদেরকে জানালেন। 1 নাম্বার আল্লাহ তাআলা রবের পরিচয় দিলেন, 2 নাম্বার মালিকের পরিচয় দিলেন, 3 নাম্বার আল্লাহ তাআলা ইলাহ পরিচয় দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম কি? আল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আর রহমান নাম কেউ ইমাম রাজি সহ কয়েক। তবে আল্লাহ রব্বুল আলামিনের আরো কিছু নাম রয়েছে, সিফাতি নাম আছে। আপনি আর রহমান, রাহিম, করিম, সত্তার, ওয়াহাব, জব্বার, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, এই রকমের অনেকগুলো নাম আপনি জানেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা 1 নাম্বার দুনিয়ার সব ধরনের বিপদ থেকে আমি আল্লাহর কাছে পানা চাইবা। কারণ দুনিয়ার মাঝখানে তোমাদেরকে কেউ বিপদ থেকে পানা দিতে পারে না। তোমাদেরকে বিপদ থেকে পানা দিতে পারে যেই রব তোমাদেরকে এত সুন্দর সুঠাম করে তৈরি করেছেন, ওই রবই শুধুমাত্র তোমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। কথা কন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নিজের রবের পরিচয় দিলেন, নিজে যে মালিক, বিচার দিবসের মধ্যে তিনি যে রহমানুর রাহিম, তিনি যে বান্দার জন্য কত বড় দয়ালু হবেন এটার পরিচয় দিলেন। আবার নিজে যে ইলাহ, এইটার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন। কিন্তু বাকি 3টা আয়াতের মধ্যে 2টা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করলেন। 1 নাম্বার আমার আল্লাহ সতর্ক করলেন, গোলাম শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের প্রকাশ্য দুশমন দুনিয়ার কোনো দাড়ি টুপিওয়ালা নয়, দুনিয়ার কোনো মুসলমান নয়, দুনিয়ার কুমার মুসলমান মুমিন তাকওয়াবান বান্দা নয়, একমাত্র তোমার প্রকাশ্য দুশমনের নাম ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াতের মধ্যে বললেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস? আল্লাহ তাআলা এখানে 2 শ্রেণীর কথা আনলেন। আমরা প্রথম জানি ইবলিস সম্পর্কে, এই পৃথিবীতে একদিন কেউই ছিল না,
ছিল শুধুমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ সর্বপ্রথম মানুষের তকদিরটাকে লিপিবদ্ধ করলেন। সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ মানুষের তকদিরকে লিপিবদ্ধ করলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলমকে তৈরি করলেন। কলমকে আমার আল্লাহ বলেন উক্তুব, কলম তুমি লেখো। কলম ডাক দিয়া বললেন ওমা দাক্তুবি ইয়া রব, ওগো মালিক আমি কি লিখবো আপনি আমারে বলেন। কলা উক্তুবিল কদর মা কানা ওয়া মা হুয়া কাইন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তুমি সব লেখো। এইবার কলম তার তকদির দিয়ে সব কিছু লিপিবদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দামে দামে সবকিছু তৈরি করলেন। ওই যে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টির পূর্বে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে তৈরি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। যেই ঘোষণাটা আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা জারিয়ার মধ্যে আমাদেরকে শোনালেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তো বললেন এই গোলাম দুইটা জাতি শুধুমাত্র আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব। দুই চোখ দিয়ে আপনি কত কিছুই তো দেখেন, সামনে কত প্রাণীকুল দেখেন না না না, আখিরাতের ময়দানে সব মাটির সাথে মিশে যাবে, কেউ থাকবে না। থাকবে জিন জাতিরা, থাকবে মানুষেরা। আল্লাহ ডাক দিয়ে বলেন এই পৃথিবীর মধ্যে আমি জিন জাতিদেরকে প্রথম পাঠিয়েছিলাম। এরা দুনিয়ার মধ্যে আগমন করেছিল। এই জিনেরা দুনিয়ার মধ্যে আগমন করে এক পর্যায়ে নিজের মধ্যে অহংকার নিয়ে আল্লাহকে বলে গিয়েছিল। আমার আল্লাহকে এমন একটা অবস্থার মধ্যে তারা ভুলে গিয়েছিল, একজন আরেকজনের বিরুদ্ধে রক্তপাতে যুক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও 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 যাও, যে জিনদেরকে আমি আল্লাহ ধরাধামের মধ্যে পৃথিবীর মধ্যে পাঠালাম এরা চিনতে পারে নাই, আমি আল্লাহকে চিনতে পারে নাই, আমি আল্লাহকে বুঝতে পারে নাই। যাও জমিন থেকে এদেরকে উৎখাত করো। ফেরেশতারা এসে জমিন থেকে উৎখাত করা শুরু করে দিলেন। জমিন থেকে যত জিন আছে সব কিছুকে উৎখাত করে কাউকে পাহাড়ে পাঠালেন, কাউকে সমুদ্রের মধ্যে পাঠালেন। এই পৃথিবীকে আল্লাহর আদেশে তারা খালি করে দিলেন। কিন্তু ফেরেশতারা এসে এই দুনিয়ার মধ্যে দেখলেন আযাজিল নামক একজন আছে, তার সিজদা আল্লাহর গুণকীর্তন ফেরেশতাদের কাছে ভালো লাগতো। ফেরেশতারা নিয়ে গেল আসমানের মধ্যে, আল্লাহ সুযোগ দিলেন ওটা আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ এইবার সিদ্ধান্ত নিলেন না না না, পৃথিবী খালি, এই পৃথিবী খালির মধ্যে খালি থাকবে না। এই পৃথিবীর মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ডাক দিয়ে বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার প্রতিনিধিদেরকে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিদেরকে বানালেন। এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠালেন। জিবরাইল যাও যাও যাও, পৃথিবী থেকে তুমি মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল দুনিয়ার মধ্যে আসলেন। পৃথিবী থেকে যখন মাটি নিতে যাবেন, মাটি ডাক দিয়ে বললেন ভাই জিবরাইল তোমার কি মায়া লাগে না? হযরতে জিবরাইলের মায়া লাগলো, তিনি মাটি নিতে পারলেন না। হযরতে মিকাইলকে পাঠানো হলো, হযরত ইসরাফিলকে পাঠানো হলো। তিনজন প্রধান ফেরেশতারা এসে দুনিয়ার ধরাধাম থেকে মাটি নিলেন না, নিতে পারলেন না ভালোবাসার কারণে। ওই যে মালাকুল মউত যে আমাদের রূহটাকে কবজ করবে চতুর্থটাকে বানানো হয়েছিল, তিনি আসলেন দুনিয়ার মাঝখান থেকে মাটি নিয়ে গেলেন। মাটিকে কোনো কথা বলার অপশন দিলেন না। এইবার মাটি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে গেলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে মাটিগুলোকে নাকলেন। কোরআন বিভিন্ন ভাষায় মানুষ সৃষ্টির ক্যাটাগরিগুলোকে বর্ণনা করলেন। এক এক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাষায় কোরআনুল কারীমের ওই ঘটনাগুলোকে বর্ণনা করলেন। এইবার আল্লাহ তাআলা বনি আদমের দেহ আকৃতিকে সামনে রাখলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ওই বনি আদমকে সৃষ্টি করার জন্য নিজে কুদরতিভাবে রূহকে তার মধ্যে ফুঁকে দিলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা দেখলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর এখনো পর্যন্ত জীবন দেয় নাই। ওই যে আযাজিল যার নাম ছিল, যে এক সময় দুনিয়ার মধ্যে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, অত আসমানে গেল, ইবাদত করছিল। ইবাদত করতে করতে এইবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা শোনো শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমাদেরকে জানিয়ে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বললেন মালিক আপনাকে জানিয়ে দিলাম
আপনি কি পৃথিবীর মধ্যে এমন কোন জাতিদেরকে পাঠাবেন যেই জাতিরা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাতের মধ্যে যুক্ত হয়ে যাবে, মানুষ মানুষের মধ্যে খুন খারাপির মধ্যে যুক্ত হয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। কথা কোন নাকি? আমাদেরকে আল্লাহ তাআলা যখন তৈরি করবেন সর্বপ্রথম বেটো দিয়েছিল ফেরেশতারা। কারা? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ দরকার নাই, কারণ আপনি দেখেছেন জিন জাতির অবস্থা, এরা একজন আরেকজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আপনি এমন কি কাউকে তৈরি করবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত, যুদ্ধ, হানাহানির মধ্যে যুক্ত হয়ে যাবে? আমার রব ডাক দিয়ে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই আজাজিলের ঘটনার দিকে এবার যান। আল্লাহ কেন ওই ইবলিস শয়তানের কথা বললেন, জিন শয়তানের কথা বললেন? আমাদের মানুষকে, বাবা আদমকে যখন তৈরি করবেন, সর্বপ্রথম বাবা আদমের ক্ষেত্রে যে হিংসা করেছিল তার নাম, বর্তমান নাম ইবলিস। কথা কোন নাকি? এজন্য পৃথিবীর মধ্যে এই যে হিংসা নামক একটা জিনিস আছে না, আরে মাতো নাকি রে, ঘুমে ধরছে নাকি? জিন্দা আছেন তো সবাই? আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা না, তোমাদের কথা মানা হবে না, আমি আদমকে তৈরি করছি। আদমকে আল্লাহ তৈরি করলেন, ফেরেশতাদেরকে বললেন এই যাও সেজদা দাও। ফেরেশতারা সেজদা দিলেন, সেজদা দিতে পারলো না একজন, নাম কি? সেজদা দিতে পারে, কারণ পৃথিবীর মধ্যে এই যে হিংসা, এই প্রথম হিংসুকটা হলো ইবলিস। কথা কোন নাকি? এজন্য বনি আদমের খাসলত এইটা হতে পারে না, সে কারোর সাথে হিংসা করতে পারে না। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে প্রথম ধোঁকাবাজ হলো ইবলিস। কথা কোন নাকি? আমাদের মা বাবা দুইজনকে ধোঁকা দিয়েছিল। কথা কোন নাকি? এই ইবলিস শয়তান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সিজদা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোরে আমি আদেশ করলাম তুই সিজদা কর। এবার অহংকার আল্লাহ, আল্লাহ এ তো মাটির তৈরি, আমি তো মাটির তৈরি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, অহংকার আনবা না, অহংকার আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে আমি আল্লাহ তার অস্তিত্বকেই পৃথিবী থেকে শেষ করে দেই। কথা বলেন না কেন? আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি অহংকার করে, আমি ক্ষমতা দেই, এই ক্ষমতা পেয়ে কেউ যদি ক্ষমতার বড়াই দেখায়, আমি সন্তান দেই, এই সন্তান পেয়ে কেউ যদি বড়াই দেখায়, আমি সৌন্দর্য দেই, এই সৌন্দর্য পেয়ে কেউ যদি মানুষকে মূল্যায়ন না করে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তা কেড়ে নেই। কথা বল না, মুহূর্তের মধ্যে কেড়ে নেই, কারণ অহংকারটা আল্লাহর চাদর, এটা নিয়ে যে টানাটানি করবে শেষ। কথা বল না। ইমাম ইবনে কাসির নকল করলেন, এই ইবলিসের ব্যাপারে জীবনের মধ্যে এসেছে, এ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছিল 6 লক্ষ বছর। কয় লাখ? আপনি আমি কয় বছর হায়াত পাই? 50-60 বছর। কিন্তু 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 6 লাখ বছর ইবাদত করেছিল। বাবা আদমকে যখন সিজদা করলেন না, আল্লাহ ডাক দিয়ে বলেন, তোর ক্ষমতা তো কম নয়, দুঃসাহস তো কম নয়, তুই আদমকে সিজদা করলি না, যা যা যা, আমি তোরে আজকে আমার বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে লিপিবদ্ধ করে দিলাম। আমার আল্লাহ বললেন, আজকে থেকে তুই আমার বাদ্যের কাতারে নয়। এইবার আল্লাহকে চ্যালেঞ্জ করলেন। কাকে চ্যালেঞ্জ করলেন? যে আল্লাহরে চ্যালেঞ্জ করে ভালো না খারাপ? কথা কোন, ভালো না খারাপ? আমার আল্লাহরে চ্যালেঞ্জ করে বললেন, মালিক 6 লাখ বছর ইবাদত করলাম, দুনিয়ার কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার সিজদা পড়ে নাই। আমি আপনাকে আজকে একটা কথা বললাম, যেই বনি আদমের কারণে আজকে আমি জান্নাতের কাতার থেকে জাহান্নামের কাতারের মধ্যে গেলাম। আমি যে 6 লাখ বছর ইবাদত করলাম, এই 6 লাখ বছর ইবাদতের বিনিময়ে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, কি চাও? 1 নাম্বার, আমি চাই আমি যাতে কিয়ামত পর্যন্ত ইন্তেকাল না করি। আল্লাহ বলেন, যাও যা, তোরে আমি দিলাম,
2 নাম্বার কি চাস? ডাক দিয়ে বলেন আল্লাহ আমি যাতে কখনো সুস্থ না হই। আল্লাহ বলেন যা দিলাম। 3 নাম্বার ডাক দিয়ে বলেন কি চাস? ডাক দিয়ে বলেন আল্লাহ যে বনি আদমের কারণে আমি আজকে বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে নামকে লিপিবদ্ধ করেছি, আপনার কাছে স্পেশাল শক্তি চাই। আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমাকে প্রতিটা বনি আদমের রক্তে চলাচল করার জন্য শক্তি দেন। কয়টা চাইলো? 3টা শক্তি আল্লাহর কাছে চাইলো 6 লাখ বছর ইবাদতের বিনিময়ে। কিন্তু অনন্ত জীবনের জান্নাতের যাত্রা থেকে দূরে সরে গেল। দুনিয়ার সামান্য ওই অহংকারের কারণে, ওই নেফাকির কারণে, আল্লাহকে ভুলার কারণে সে জান্নাতের পথ থেকে দূরে গেল। বিনিময়ে 3টা শক্তি আল্লাহ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন কি করবি তুই আমারে বল। ডাক দিয়ে বলেন আল্লাহ যে বনি আদমের কারণে আজকে বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে আমি নামকে লিপিবদ্ধ করেছি, আমি দেখে নিব ওই বনি আদম কেমন করে আপনার ইবাদত করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইবলিস, এ শয়তান, তোরে জানাই দিলাম তুই যদি আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সম পরিমাণও গুনাহ করিয়ে ফেলিস, তোরে আমি একটা কথা জানাই দিলাম, আমার বান্দারা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, গুনাহ করে যদি একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। এইবার একদিকে বনি আদমের শত্রু দাঁড়ালো, এতক্ষণ পর্যন্ত আমাদের শত্রু ছিল না, এইবার আপনার আমার শত্রু দাঁড়ালো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যেই তো রাখলেন, বাবা আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করলে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। প্রথম মেনে নিতে পারলো না ইবলিসটা, এইবার বিরোধিতা শুরু করলো, হিংসা শুরু করলো, গীবত শুরু করলো। ওই বাবা আদমকে নিয়ে কটু কথা বলা বলি শুরু করে দিল, অহংকার নিজের মধ্যে আনা শুরু করে দিল। এইবার চূড়ান্ত পর্যায়ের মধ্যে সে বনি আদমের বিরুদ্ধে অবস্থান নিল। আমার আল্লাহ বললেন যা তোরে 3টা শক্তি দিলাম, এই 3টা শক্তি দিয়ে তুই কি করবি? ডাক দিয়ে বলেছে মালিক আমি বনি আদমদেরকে দেখে নিব কিভাবে তারা আপনার ইবাদত করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন শোন শোন, তোরে জানাই দিলাম ওই পৃথিবীর মানুষদেরকে তুই যদি গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দারা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে ডিরেকশন দিলেন, শোনো গোলাম, শোনো বান্দা, শোনো বনি আদম, শোনো উম্মতি মুহাম্মাদিরা, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের শত্রুকে তোমাদের চিনতে হবে। 1 নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম কুল আউযু বিরাব্বিন নাস, শোনো আশ্রয় চাইবা তোমাদের রবের কাছে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মালিকিন নাস, তোমাদের মালিকের কাছে। ইলাহিন নাস, তোমাদের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শোনো যেই শয়তানটা তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এবার আমাদেরকে সতর্ক করলেন, শোনো তোমরা যখন রবকে চিনবা, তোমরা যখন রবকে চিনে রবের ইবাদত করবা, রবের দিকে ফিরে আসবা, রবকে বুঝতে চাইবা, রবের কথাগুলোকে মান্য করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের রবের দিকে যদি তোমরা ফিরে আসতে পারো, শয়তান যদি তোমার সামনে 100টি রাস্তা জাহান্নামের জন্য পেতে দেয়, তুমি যদি তোমার রবের দিকে ফিরে আসতে পারো, আমার আল্লাহ শয়তানের 100টি রাস্তা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন। শয়তানের পাতা রাস্তাগুলো কঠিন না সহজ? শয়তান রাস্তা আঁকবে, আপনার আমার জন্য রাস্তা ফেলে রেখেছে। এই যে আপনি ওয়াজের মধ্যে আসলেন, এই যে আপনি জান্নাতের বাগানের মধ্যে আসলেন, এই জান্নাতের বাগানে আসার ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে সবাই মেনে নিতে পারছে। আপনার মা খুশি, বাবা খুশি, চাচা খুশি, চাচি খুশি, এলাকার সবাই খুশি, সবাই খুশি, আমার আল্লাহ খুশি, আমার রাসূল খুশি। একমাত্র একজন খুশি হতে পারে নাই, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? ও খুশি হতে পারে নাই। না না, খালি ও না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, 2 শ্রেণী, শুধুমাত্র ও না, বনি মানুষের মাঝখানেও একদল আছে। কথা কন না কে? দেখবেন ওয়াজ মাহফিল এক দলের ভালো লাগে না, ওয়াজ মাহফিল বন্ধ করতে তাদের ভালো লাগে। কথা কন না কে? সমাজের মধ্যে অন্যায়, অবিচার, পাপাচার
এরা উদ্ভাবন করতে চায়, অশ্লীলতা সমাজের মধ্যে আনতে চায়, নামাজ পড়তে ভালো লাগে না, বরঞ্চ নামাজি ওয়ালাদের এরা বিরোধিতা করে। আমি বলবো এরাও তো নেক্সট সুরতে বেশ ধারণকারী, এরাও ইবলিসের খালাতো ভাই। কথা কোন? আল্লাহ সতর্ক করছেন দুই শ্রেণীর ব্যাপারে। কয় শ্রেণীর? ওই যে 6 লাখ বছর ইবাদত করে ও বসে রয় নাই, ওর চ্যালেঞ্জ, ও একা জাহান্নামে যাবে না, আপনি কেউ নিবে। নাউজুবিল্লাহ। দেখেন আপনার আমার দুশ্মন কয়টা, দেখেন শত্রু। 1 নাম্বার ইবলিস, 2 নাম্বার আপনার আমার দুশ্মনের নাম দুনিয়া। কথা কো? আপনি ভাবতেছেন দুনিয়ার মধ্যে থাকবেন, আপনি বুলের স্বর্গে বাস করছেন। কথা বল নাকি? সর্বোচ্চ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1340 বছর। হযরতে লোকমান হাকিম তিনি বলছেন আমি আমার 2 হাত দিয়ে 1000 নবী খেদমত করেছি। সুবহানাল্লাহ বাড়িতে যাই কইবেন। সর্বোচ্চ রেকর্ড বাদশা জুলকারনাইনের ব্যাপারে 1650 বছর। সুবহানাল্লাহ। আমি জানি না আপনার এই মথুরামপুর এলাকার মধ্যে কয়টা লোক আছে 200 বছরের হায়াত। কথা কর না কে? আসেনি? তাহলে আপনার আমার দুশমন দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরিন সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একটা মুসাফির। কথা কর না কে? দুনিয়া দুনিয়া বলে আমরা শেষ। দুনিয়া দুনিয়া করে 20 তলা বিল্ডিং তুলতে গিয়ে একটা ফজরের নামাজ পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, নামাজ পড়ার খবর নাই। দুনিয়া দুনিয়া করে রমজান আসছে যাচ্ছে কোনো খবর নাই। দুনিয়া দুনিয়া করে মা বাবার খেদমতের কথা ভুলেই গেলাম। দুনিয়া দুনিয়া করে প্রতিবেশীর হক আদায় করলাম না। দুনিয়া দুনিয়া করে আল্লাহ রসুলের নাম নিতে পারলাম না। হায় হায় হায়, দুনিয়া দুনিয়া বলে কিছুই তো জীবনে পেলাম না। মানুষ যত পায় তত খায়, যত খায় তত পায়, শেষে ডাক দিয়ে কয় হায় 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 কিছুই পাইলাম না। কথা কর নাকি? আর আমার মা চাচিরা ডাক দিয়ে কয় তোমার সংসারে কিছুই পাইছি না। আরে মাথা না কেরে এল্লাই আপনি জীবন যৌবন সব দিয়ে লাইছেন, ও শেষে আপনার ডাক দিয়ে বলো তো আরেকজনের সংসার করলেও ভালো ছিল, তোমার সংসারে আসার কারণে আমি কিছুই পাই নাই। কথা কর নাকি? পাও নাই মানে বাসর করে যে তুমি আমার মহরের টাকা লাই পাও ধরছিলা, স্মরণে নাই? নাউজুবিল্লাহ কইতেন না? তা আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আপনার আমার শত্রু যে তার নাম দুনিয়া। আপনার আমার জন্য দুনিয়া না ভাই, দুনিয়া বড় স্বার্থপর জায়গা, খুবই স্বার্থপর জায়গা। দেখবেন দুনিয়ার কাউকে বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী যার নাম, তার নাম ইলন মাস্ক, জেফ বেজোস। বাংলাদেশও কাগো নাম গুম, সবগুলা জেলখানায়। কথা কর না সব জেলখানায়। তো যেটা আমি বলতে চাচ্ছি, আপনি যতই হম্বিতম্বি করেন যে হুজুর আমার 10টা সন্তান আছে, হুজুর আমার 20 তলা বিল্ডিং আছে, হুজুর আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা আছে, স্বর্ণ মুদ্রার কোনো কিছু অভাব নাই, আমি বলবো আপনি যতই ক্ষমতাধর শক্তিশালী হন না কেন, সর্বোচ্চ আপনার 3.5 হাতি। কথা বলে একটু বেশি নিতে পারবেন না। সন্তানকে যদি কোন বাবা আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পর আমার একটু 3.5 হাতের জায়গা 4 হাত দিবা, তোমারে 10 লাখ দিয়ে গেলাম। আপনি ইন্তেকাল করবেন, আপনার কবরের সামনে ডাক দিয়ে গো বাবা আমারে মাফ করে দিলেন, আপনার 10 লাখ খেয়ে লাইছি। কথা কোন নাকি? কারণ আপনার কথা মানতে গিয়ে তো আমি ইসলামকে ভায়োলেট করতে পারবো না। কথা কোন? তাহলে ভাই দুনিয়া তো আপনার জন্য না, আপনার দ্বিতীয় শত্রুর নাম এই দুনিয়া। 3 নাম্বার আপনার শত্রুর নাম নফসে আম্মারা। কথা কোন? ও খালি আপনারা গুতাইবে খারাপ কাজে যা। নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইনা, 3 প্রকার নফস। যাই এটা অন্য টপিক, আমি এটা বলতে চাচ্ছি না। আপনার আমার দুশ্মনের নাম কামনা বাসনা, এগুলো আপনার আমার শত্রু। এগুলো সব সময় চায় আপনি আমি যাতে জাহান্নামের মধ্যে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাবেন আল্লাহর সাথে কথা বলতে। কাল্লামাল্লাহু মুসা তাকলিম, আপনারা সকলে জানেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোচ্চ আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রিয় নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন আল্লাহর নিজের বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ কইতেন? কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না, অনলি ওয়ান, শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পেরেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে। এই ইবলিস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন আমার একটা পয়গাম আছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইবেন, আপনি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করবেন
যে আমি তো আল্লাহর একটা আদেশকে অমান্য করেছিলাম, এই অমান্যের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের পথে অগ্রগামী করেছেন। কি কাজ করলে, আমি কি করলে আবারও জান্নাতের পথে যেতে পারবো? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে কথা বলতে, কিন্তু বিষয়টা তিনি ভুলে গেলেন। আল্লাহ তাআলা স্মরণ করালেন। মূসা প্রতিমধ্যে কি কেউ কিছু বলেছিল? স্মরণ হয়ে গেল, আল্লাহ হ্যাঁ, ওই ইবলিস আমাকে বলেছিল যে আপনি এমন কোন পন্থা আছে নাকি যেই পন্থার কারণে আপনি তাকে ক্ষমা করবেন? আল্লাহ বলছে বিষয়টা সহজ। বিষয়টা কি সহজ? বলো কিরকম? বলছে আমি বলেছিলাম আদমকে, আদমের সিজদা ওই রূহ দেওয়ার মুহূর্তের মধ্যে জিন্দা অবস্থায় সিজদা করার জন্য। এখন আদম নাই, ইবলিসের কাজ হলো আদম কবরে আছে, যদিও কবরে হায়াতুন নবী, ওনারা তো সব আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরহিম, আমাদের আকীদা এইটা। কবরে আছে, আমি আল্লাহ আদেশ করলাম ও শুধু কবরের সামনে গিয়ে সিজদা দিবে। কি করবে? কবরের সামনে সিজদা দিবে, শেষ, ওরে মাফ করে দিব। ইবলিস এত ঘাড়তেরা, ও ডাক দিয়ে কয় যারে আমি জিন্দা অবস্থায় সিজদা করি না, আরে কি মৃত অবস্থায় করবো? নাউজুবিল্লাহ হইতেন না। শয়তানের কাজ হলো যুক্তি দেওয়া, কথা কন না কে? ও আপনার যুক্তি দিবে এইটা সেইটা ওইটা। এজন্য মনে রাখবেন ইসলামকে কখনো যুক্তি দিয়ে মানা যায় না। কথা বলেন। ওই যে আমি প্রথম যেই কথা দিয়ে শুরু করলাম, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত ইসলামকে আপনি কোনো যুক্তি দিয়ে মানেন না। ইসলামকে আপনার ব্যক্তি মন মস্তিষ্ক প্রসূত কোনো যুক্তি দিয়ে নয়, বিনা প্রশ্নে আমরা ইসলামকে মানি। কথা বলেন। যুক্তি দেয় তারা হলো এইথিস্ট, নাস্তিক যারা, কথা কন না কে? আর যুক্তি দেওয়ার কাজ হলো ইবলিস শয়তানের। ও আপনি দাঁড়াবেন এক জায়গার মধ্যে, ও আপনার এই যুক্তি দিবে, আর এইটা 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 এইটা। আপনি জান্নাত কেমনে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। শোনো, জান্নাত তো এমন জান্নাত তোমাদেরকে জানিয়ে দিলাম যেইটা তোমাদের চোখ দেখেই নাই। সুবহানাল্লাহ। যেই জিনিস আপনি দেখেন না, এটা নিয়ে চিন্তা করতে পারবেন? যেইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বরিয়াদম, এইটা তোমার চিন্তা অনন্তকরণে আসে নাই। এই জন্য এথিস্ট নাস্তিকরা বলে সিং ইজ বিলিং, যে একটা কথা তারা সমাজের মধ্যে ছড়ায়, যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তো অনেক কিছুই তো আমরা দেখি না, কথা কন না কে? আপনার মাথা আসলো, আমি একটা ঘুষুমা দিলাম, এই যে ব্যথা হচ্ছে আপনি দেখতেছেন নাকি? বাতাস যাচ্ছে এখান দিয়ে, বাতাস দেখতেছেন নাকি? কিছুই তো দেখেন না। তাহলে আপনি কিসের স্বর্গে বসবাস করছেন? এগুলো হলো খোরা যুক্তি। এসব খোরা যুক্তি আমরা মানি না। ইসলাম সত্য। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণভাবে পরিপূর্ণতা দিয়েছেন বিদায় হজ্জের দিন। সুতরাং সেই ইসলাম আজও আমাদের পর্যন্ত এসেছে। এখানে কোনো মডারেট টডারেট আমরা মানি না। ইসলাম যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে ওইভাবে আমরা মানি। কথা কন না কে? তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বললেন তোমরা দুই শ্রেণী থেকে ক্ষমা চাও। কয় শ্রেণী? এক শ্রেণী হলো মানুষ শয়তান, এরা আপনার আমার সামনে বসবাস করে, আপনার আমার সঙ্গেই চলাচল করে, একসাথে নামাজ পড়ে, একসাথে চা স্টলের মধ্যে চা খায়, দোকান থেকে বাড়িয়ে আপনি যখন বাড়ির মধ্যে যান, ওই লোকটা ৫-৬ জন লোকের সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে গীবত শুরু করে দেয়। কথা বলেন। তাহলে এ কেমন মানুষ? আপনি জানলেন কোরআন বললেন গীবত করা হারাম, আপনি জানলেন গীবত করা যাবে না, অপর মুসলমানের অকল্যাণকামিতা নিজের মধ্যে আনয়ন করা যাবে না, আপনাকে সব সময় মানুষের কল্যাণকামী হতে হবে। আপনি জানলেন, বুঝলেন, কিন্তু বুঝেও যদি আপনি অপর মুসলমানের মান সম্মান নিয়ে টানাটানি করেন, আপনি নিশ্চিত নিশ্চিত ওই শয়তানের দলভুক্ত হয়ে গেলেন। কথা কন না কে? প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের জীবনীটা আপনি নিতে পারেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া সাহাবী। কোন ব্যক্তি? মুস্তাজাবাতুদ দাওয়া, যিনি হাত তুললে আমার আল্লাহ হাতকে ফিরিয়ে দিতেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করলেন। নবীজি একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযিল বাবি রাজুলুন মিন আহলিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো,
তোমাদেরকে জানিয়ে দিলাম এখন যেই ব্যক্তিটা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম সেই ব্যক্তিটা হলো জান্নাতি মানুষ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ একই কথা বললেন আবার আজকেও। শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এখন যেই ব্যক্তিটা এই মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলতেন না? এইবার মুসনাদে আহমদের হাদিস সাক্ষী আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযিল বাবি রাজুলুন মিন আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এখন যেই ব্যক্তিটা এখানে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা হলো জান্নাতি মানুষ। প্রিয় নবীজি 3 দিন বললেন জান্নাতি কথা। সাহাবীর নাম আব্দুল্লাহ, তিনি নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর আপনি একটু আমার অনুমতি দেন, আমি সাহাবীর বাড়িতে যেতে চাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এই সাহাবীর বাড়ির মধ্যে তিনি গেলেন। সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে বললেন ভাই আমি আপনার বাড়ির মধ্যে মেহমান হতে চাই। বলল কোনো সমস্যা নাই, তুমি যদি মেহমান হতে চাও আমি মেহমান হওয়ার জন্য তোমাকে অনুমতি দিলাম। হযরতে সাদের বাড়ির মধ্যে হযরতে আব্দুল্লাহ 3 দিন ডাকলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যাওয়ার পর চলে যাচ্ছে। হযরতে সাহাবী সাদ ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ কেন তুমি আসলা, আমারে তো কিছুই বললা না। হযরতে আব্দুল্লাহ এবার মুস্কি এসে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবীজির সাহাবী হযরতে সাদ, আপনারে জানাই দিলাম নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে 3 দিন বসে বলেছিল আউয়ালু মিন হাযিল বাবি রাজুলুন মিন আহলিল জান্নাহ। 3 দিন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল শোনো এখন যে মসজিদে নববীতে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ বললাম সে হলো জান্নাতি মানুষ। প্রথম দিন আপনি ঢুকলেন, দ্বিতীয় দিন আপনি ঢুকলেন, তৃতীয় দিনও আপনি ঢুকলেন। হায় হায় হায়, এখানে তো অন্য সাহাবী ঢুকতে পারতো না। না না, 3 দিনই তো আপনি ঢুকলেন, আপনি বলবেন না কি এমন আমল করেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ তোমার একবারের জন্য জানাই দিলাম এই দুনিয়ার মধ্যে আমি যখন নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের মধ্যে ছিলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ তোমারে জানাই দিলাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বললেন সাদরে তোমারে জানাই দিলাম দুনিয়ার মধ্যে যতদিন থাকবা হিংসা বিদ্বেষ আনবা না, মানুষের কল্যাণকামী হওয়া। আমি যেই দিন ওই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতাম ওই দিন থেকে আমি কোনো মুসলমানকে নিয়ে হিংসা করতাম না। আমি হিংসা করতাম না। মানুষ কখন হিংসা করে? যখন অপরের কাছ থেকে নিজেকে যোগ্যতা সম্পূর্ণ মনে করে। কথা বলেন না কেন? আপনাকে বড় বলে বড় সই নয়, লোকে যারে বড় বলে। আপনি নিজে নিজে একা একা বড় হতে পারবেন না। সাময়িক সময়ের জন্য আপনি বড় হতে পারবেন। আপনি মনে করেন আমি টাকা দিলাম, এই আপনারা সবাই আমার পক্ষে থাকবেন। টাকার বান্ডেল যে কয়দিন আমার পকেটে গরম গরম থাকবো, যতদিন আপনাদের দিতে পারবো বা আপনারা আমাকে দিতে পারবেন ততদিন আমি আপনার পক্ষে থাকবো। যখন টাকার বান্ডেল আস্তে আস্তে কমে যাবে দেখবেন আমি নাই। কথা বল না নাই আমি। এটা কেন হয়েছে? এটা হয়েছে এই কারণে আমি মনে করতাম যে আমার অনেক কিছু, আমি আপনার কাছে সম্মান কেড়ে নিব না। রে ভাই, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়। আপনি যদি বনি আদমের উপর নির্ভরশীল হন ওই বনি আদমই একদিন আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন আমি 3টা বিষয় সবসময় আকাঙ্ক্ষা করি। কি? 1 নাম্বার যে আমার হাতে যখন টাকা পয়সা থাকে না, অল্প থাকে, ওই অল্প থেকে ব্যয় করা। 2 নাম্বার আমি যখন নির্জনে থাকি তখন আল্লাহকে ভয় করি। 3 নাম্বার যার কাছ থেকে আমি কোনো কিছু পাবো, রাজা বাদশাহ যে আমাকে কোনো কিছু দিবে তার সামনে হক কথা বলা। কথা কোন? কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে হক কথা বলে না সে হলো বোবা শয়তান। কথা বলেন না কেন? তো আপনি আমি যখন জীবনকে পরিচালনা করব আপনি আমি চিন্তা করি না উনি আমার থেকে সম্মানিত না, কেন? উনি কালা। কথা কোন? মনে রাখবেন পৃথিবীর মধ্যে প্রথম বর্ণবাদকে পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দিকে আপনি তাকিয়ে দেখেন,
শ্বেতাঙ্গ কালো কৃষ্ণাঙ্গ যে আছে তার উপর ফায়ারিং করে। কথা কন। সাদা যে সে কালোকে দেখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কাতুল মুকাররমার মধ্যে সাইয়েদনা বেলালকে দেখে ডাক দিয়ে বলেন, শোনো গোটা আরববাসীরা তোমাদেরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আজকে থেকে এই আরব বিশ্বের মধ্যে বর্ণবাদকে আমি পৃষ্ঠ প্রদর্শন করে জানিয়ে দিলাম, আমার বেলালের যতটুকু মর্যাদা এই পৃথিবীর মধ্যে যারা আছে সবার মর্যাদা এক সমান হবে। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি যার তাকওয়া বেশি। কথা বলে, Allah does not go after your bodies and appearances but He scans your heart. আল্লাহ দেখেন না আমার কত সুন্দর পাগড়ি, আল্লাহ দেখেন না আমার কত সুন্দর টুপি, আল্লাহ দেখেন না আমার কত সুন্দর ড্রেস। আল্লাহ তাআলা একটা জিনিস দেখেন, সেইটা হলো আমার ভিতরে কার কত বেশি সুন্দর তাকওয়া। কথা কোন নাকি? এজন্য আমি যখন যে চাচা তো কালো আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ ডাক দিয়ে বলছেন, না রে গোলাম, তরেও আমি আল্লাহ বানিয়েছি, ওনাকেও আমি আল্লাহ বানিয়েছি। কথা বলেন। তুমি অহংকার করতে পারো না, তুমি হিংসা করতে পারো না, তুমি গীবত করতে পারো না, তুমি শিকায়েত করতে পারো না। তুমি মুসলিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি নিজের জন্য যেটা ভালোবাসবা অপরের জন্য তোমাকে ওইটা ভালোবাসতে হবে। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিলেন এই আয়াত দিয়ে? শোনো, তোমরা আমি আল্লাহর কাছে বললা, রব আপনি আমাদের সবকিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বিভিন্ন জায়গায় রবের পরিচয় দিয়েছে। শুধু রবের পরিচয় এতটুকু আমরা জানলাম, যিনি অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্ব দেওয়ার পর ধাপে ধাপে পরিপূর্ণতায় পৌঁছান, ওনার নাম রব। ওনার নাম কি? মালিক। মানে কি? আপনি সূরা ফাতিহার মধ্যে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আপনি আবার বললেন ইলাহিন নাস, যে ইলাহ, ওই ইলার কাছে আমরা পানা চাচ্ছি। কি পানা চাচ্ছেন আপনি? এইবার চূড়ান্ত ভাবে কোরআনের আয়াতগুলোকে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনি বলছেন ওই যে মানুষদের মাঝখানে কিছু ওয়াসওয়াসা দিবে, মানুষদের মাঝখানে কেউ বিভ্রান্তি তৈরি করবে, মানুষদের মাঝখানে কেউ কেউ জাহান্নামের পথে ডাক দিবে। আপনি এর পক্ষ থেকে দূরে সরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে বিতর্কত আপনাকে ওয়াসওয়াসা দিবে তার কাছ থেকেও পানা চাচ্ছেন। আপনি চূড়ান্তভাবে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, দুই শয়তান থেকে আপনি পানা চাচ্ছেন একজনের কাছে, তিনি কে? তাহলে মানুষ শয়তান, সে আল্লাহর দেখানো পথ থেকে দূরে যাবে। কথা বল না কে? ও দেখতে আপনার আমার মতো 3.5 হাত বডি আছে, দেখতে আপনার আমার থেকে সুন্দর, কিন্তু এর ভিতরটা কালা। কথা বল না কে? কালা বলতে কি বুঝাতে যাচ্ছি? কালা বলতে ও আল্লাহকে চিনে নাই, ওর দাড়ি আছে, টুপি আছে, ও দেখবেন মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দেয়। কথা বলেন না কেন? ওর দাড়ি আছে, টুপি আছে, ও দেখবেন মাঝে মধ্যে বলে বাংলাদেশের সংবিধানের মধ্যে ইসলাম থাকবে না। ওর দাড়ি আছে, টুপি আছে, দেখবেন মাঝে মধ্যে বলে শাহজালাল ইয়ামিনের মাজার ভেঙে চুরমার করে দাও। কথা বলেন না কেন? তাহলে এর তো সব আছে, এত দেখতে আমার মতো ভালো, অত দেখতে কত সুন্দর, অত দেখতে কত সুঠা, ওর তো সব আছে। না 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 না, ওরে আসর করেছে ওই খবিশ শয়তানটা। কথা বল না কে? আর মূল যেটা খবিশ শয়তান, ওইটা তো আর বসে নাই, ওইটা আপনাকে চিন্তার টেন্ডেন্সি সব সময় দিচ্ছে কিভাবে আপনাকে খারাপ কাজের দিকে দাবিত করা যায়। এখন আমি আমার আলোচনার থেকে শেষ উপসংহারে কিছু কথা বলি, আপনারা শুনে রাখবেন। শুনে মনে, জাদুর প্রভাবে প্রত্যেকেই পড়তে হয় কিছু না কিছু। কথা বলে, আমি তো প্রথম একটা কথা বলেছি যে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী না। যেখানে 10 মিনিট, যেখানে সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা উম্মত আপনি আমি তো কিছুই না। কথা বল না কে? কিছুই না আপনি আমি তো। এই জাদুর প্রভাব প্রতিপত্তি থেকে মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিলেন, কিছু আমল শিক্ষা দিলেন। আজকের আমাদের আলোচ্য টপিক সূরা এই নাস। আপনি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশারের পর সূরা ফালাক, সূরা নাস
আয়াতুল কুরসি এগুলো পড়বেন, পরে হাতের মধ্যে ফু দিবেন, হাতের মধ্যে ফু দিয়ে সম্পূর্ণ শরীর আপনি মাসে করবেন। 1 নাম্বার আমল। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন হাম্মাতিন। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এই দোয়াটা যারা পারেন তারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বললেন যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবা, কারণ ওই যে খবিস শয়তান আছে, মানুষ শয়তান আছে, ও তোমাদেরকে জাদু করবে, ও কোরআনকে বিকৃত করে তোমাদেরকে বিপদের মধ্যে ফেলার জন্য চেষ্টা করবে। তুমি যখন কালাম পড়বে, তোমার সম্পর্ক যখন আল্লাহর সাথে থাকবে, ও তোমাকে বিপদের মধ্যে ফেলতে পারবে না। কথা বলেন না কেন? তবে এই ইবলিস শয়তান আপনার এমন কিছু কাজ আছে যেই কাজগুলোর কারণে সে কান্নাকাটি করে। কি করে? আপনার এমন কিছু কাজ আছে যেই কাজের কারণে তারা ইবলিস শয়তান কান্নাকাটি করে। এর মধ্যে 1 নাম্বার হলো, 2 মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে যখন সালাম দেয়। কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইউল ইসলামি আফদাল? নবী, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। শোনো, 2টা কাজ করবে, এটা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ। এর মধ্যে একটা হলো পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবে আর মানুষকে খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম এইটা দুনিয়ার মাঝখান থেকে প্রচলন নয়, এটা জান্নাত থেকে। কথা কোন নাকি? ফেরেশতারা প্রথম বাবা আদমকে সালাম দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন ওই জায়গার মধ্যে, ওই জায়গা থেকে সালামের প্রচলন। এজন্য এই সালাম যখন একজন মানুষ আরেকজন মানুষকে দেয়, ইবলিস শয়তানটা কান্না শুরু করে। 2 নাম্বার, আপনি যখন ইস্তেগফার পড়েন, কি পড়েন? ইস্তেগফার। আচ্ছা, এখানে কেউ আছেন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আসেননি? থাকলে বলেন, আপনার কাছে আমি মুরিদ হমু। কি হমু? আপনার মতো পিসা হুজুর আমার দরকার, যার জীবনে কোনো গুনাহ নাই। কথা বলেন না কেন? না 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 না, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। প্রত্যেকের, এভরি পারসন, আমরা যারা এখানে বসা, আমাদের প্রত্যেকের জীবনেই তো গুনাহ আছে। তবে গুনাহ থেকে মুক্তির জন্য একদিকে ইবলিস, আরেকদিকে ইবলিস থেকেও আমাদের জন্য এত বড় দরজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইবলিসের প্রচেষ্টা তো এটা শয়তানি জাল, এটা তো দাঈফ, দুর্বল। আল্লাহ তাআলা বান্দাদের জন্য এমন একটা ইস্তেগফার দিলেন, বান্দা যদি মৃত্যুর পূর্বে তওবার মতো তওবা করতে পারে, তওবা করতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন। এজন্য উই আর প্রাউড এজ এ মুসলিম। Jannat is our destination, but we do not know our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমাদের প্রত্যেকের উচিত try to calculate yourself before your final calculation. আমাদের প্রত্যেকের উচিত ওই গন্তব্যের কথা চিন্তা করে মৃত্যুর পূর্বে একবার মৃত্যুবরণ করা। কথা কোন? তবে তাই বলে আজকে আবার বিষ খায়েন না, যে বিষ খাইও তো এখন শান্তি নাই। বিষ খেয়ে মারা যায় না, কেরে? বিষের মধ্যে ফরমালিন, পরে আরো বিপদাঙ্গ, আপনার হলে আঙ্গ আইসু দরদরি করা লাগবে। কথা কোন না? আত্মহত্যা করা হারাম। কথা কোন না? সুইসাইড করা হারাম। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে আপনার আমার জন্য আমানত হিসেবে দিলেন। এই আমানতের জিন্দেগিটাকে আমরা খেয়ানত করছি। 5 ওয়াক্ত নামাজের মসজিদ থেকে আজান হয়, মসজিদে যাই না। জুমার দিনও কোনো খবর নাই। বছরের স্পেশাল লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশাল রাত্র কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে আসে, আমরা মুসলিমের সন্তান বলতেই পারি না। ফেব্রুয়ারি মাস যদি বলি, বলেন তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোনটা? সুন্দর করে ডাক দিয়ে বলবে 14 তারিখ। কথা বলেন না কেন? আমাদের লজ্জা হওয়া উচিত মুসলিমের সন্তান হিসেবে। রাগ করবেন না, আমি একটা কথা বলি, আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। কথা বলে হুজুর আছেন, হুজুর বলবেন, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আমাদের পূর্বসূরীরা যারা ছিল, দাদা বাবার, আমরা দেখতাম হুজুর যখন মোনাজাত করতো আল্লাহুম্মা আমিন, আমার চাচা মুরব্বী যারা আছে এদের চোখের পানির দিকে তাকানো যেত না। কথা বলে কালের আবর্তনে 10 বছরের ব্যবধানে আজকে একই লোক আমরা ওনাদের আহলাদরা হাত তুলছি আল্লাহুম্মা আমিন। 2 বন্ধু বন্ধুর পাশে বসে এক বন্ধু আরেক বন্ধুর কানে ধরে টানাটানি করতেছে। কথা বলে নিজের জন্মদাতা মা বাবার লাশটাকে কাঁধের উপর উঠিয়ে কবরস্থানে যাচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুর নিজের মার লাশ নিয়ে যাচ্ছে, আয়ের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই। কথা বলেন না কেন? কোন ধরনের অনুশোচনা নাই। তাহলে আমাদের ভিতর তো নষ্ট হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে। মানুষ যখন অতিরিক্ত দুনিয়াদারি করে, দুনিয়া দুনিয়া বলে যখন দুনিয়ার পিছনে পড়ে যায়,
যখন মনে করে দুনিয়াই সব, তখন তার বিপদ আসে। তখন সে দুনিয়ার পিছনে এত যায় যে আল্লাহকে ভুলে যায়। তখন তার কিছু ভালো লাগে না। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের ইবাদত, কোনো কিছুই তো তার ভালো লাগে না। সে বলে আমার টাকা লাগবে, আমার আরো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদমা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, বনি আদম, তোমাদের কাউকে যদি স্বর্ণের 2টা পাহাড় দেওয়া হয়, বনি আদম ডাক দিয়ে বলবেন, 2টা চলে যাওয়ার পর ডাক দিয়ে বলবে আমার আরো একটা লাগবে। কথা কোন নাকি? বনি আদম ডাক দিয়ে বলবে আমার আরো একটা স্বর্ণের পাহাড় লাগবে। এজন্য আমি বলছি, ওই ইবলিস শয়তান, তাকে দূরীভূত করার জন্য 1 নাম্বার, পরিচিত অপরিচিত সকলকে